হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ হলো জামাই ষষ্ঠী। সকাল সকাল উঠে পড়েছি। ওই যে একটা এক্সাইটমেন্ট কাজ করছে যে জামাই ষষ্ঠী আজকে সারা দিনটা কেমনভাবে কাটবে, সেলিব্রেশন কেমন হবে। কারণ কি অনেকটা টাইম পর তো আমরা একসাথে হয়েছি, অনেক দিন অনেক মাস পর। আর ছোট্টখাট্টো একটা গেট টুগেদার হয়ে যায় যে কোনো অকেশন আমাদের বাড়িতে হলেই। খুব মনটা ভালো লাগছে সকালটা উঠেই। আর তার উপরে কাল রাত্রে অনেকটা দেরি করে ঘুমানো গেছি, গল্প করছিলাম সবার সাথে। কিন্তু তার ভাবিনি যে এত সকাল সকাল উঠে পড়বো। আর যখন উঠেই পড়েছি তো চলো তোমাদেরকে সব থেকে আমার ফেভারিট জিনিস হচ্ছে সকালবেলাটা উঠে এই গার্ডেনটাতে, আমাদের ছোট্ট একটা গার্ডেন আছে উঠোনেতে, তো সেইটাই একটুখানি বেশ ভালো লাগে। মানে সারাটা দিন কিভাবে কেটে যায়, কারণ কি কলকাতায় ভালোই গরম পড়ে, কিন্তু ভোরের দিকটা এতটাই সুন্দর, মানে একটা ঠান্ডা আমেজ থাকে। ওই ধরো 6টা 6:30টার দিকটা, তারপর থেকে তো 7টা 7:30টার পর থেকে তো রোদ উঠে গেলে ভালোই গরম পড়ে যায়। চলো তোমাদেরকে ঝটপট করে এই গার্ডেনটা একটু ঘুরিয়ে আনি যে কি কি গাছ লাগানো হয়েছে আর কি কি ফুল ফুটেছে। আচ্ছা, তো প্রথমেই সবার আগে তো দেখতেই পেলে যে এক গাছ ভর্তি বগনভিলিয়া হয়েছে এই গেটটার সামনে। একটা হচ্ছে হোয়াইট কালার, তার সঙ্গে সঙ্গে আছে হচ্ছে পিচ কালার, অ্যান্ড দেন রোজ পিঙ্ক, আর মনে হচ্ছে অরেঞ্জ কালারেরও আছে। তো 3-4টে কালার মিক্স করে ভাই এটাকে অ্যাকচুয়ালি অনেক অনেক আগে লাগিয়েছিল। আজ থেকে ধরে নাও 5-6 বছর হয়ে গেছে লাগিয়েছে। আর এইটা বেসিক্যালি মানে যখন খুব ভালো রোদ পায় আর এই যে সিজনটাতে মানে গাছ ভরে যায় ফুলে। আর আমি ভাবিনি যে একসাথে এতগুলো কালার্স একসাথে যে ফুটবে, কারণ কি কখনো কখনো একটু রোজ পিঙ্ক হয়, কখনো পিচ কালার ফোটে, একটা হয়তো হোয়াইট ফুটলো, কিন্তু সব কটা যে একসাথে ফুটবে এটা ভাবিনি। আর এটা আমি খুব রেয়ার আমি দেখেছি, অনেক আগে বিয়ের আগে একবার দেখেছিলাম, আর এখন দেখছি ভীষণ ভালো লাগছে, মনটা জুড়িয়ে যাচ্ছে দেখে। আর তার উপরে দেখতেই পেলে যে এখানে ছোট্টখাটো অরেঞ্জ, মিনি অরেঞ্জের কমলা লেবুর একটা গাছ লাগিয়েছে ভাই। আমি যদিও বা এখনো অবধি এই অরেঞ্জটা খেয়ে দেখিনি, তো ভাই এমনি বলছে, দেবস্মিতাও বলছিল যে ভীষণ ভীষণ টক। তো এটা দেখা যাক খেয়ে কেমন লাগবে, ভীষণ ভালো লাগে, লোভ লাগছে অ্যাকচুয়ালি। আর পরের দিকে দেবস্মিতা আমাদেরকে এইটারই ছোট্ট মিনি অরেঞ্জের একটা স্কোয়াশ বানিয়ে খাইয়ে, যেটা ভীষণ ভীষণ ভালো লাগছিল খেতে। আর এইটা হচ্ছে মালবেরি গাছ। এটা অনেক আগে ভাই আর দেবস্মিতা মিলে একসাথে ওই বাঁকড়াহাট যায় ওরা দুজনে মিলে এই সব গাছগুলো আনার জন্য, কারণ কি ওখানে খুব খুব সস্তায় পাওয়া যায়। একটা মালিকই ওরা চেনেও, যারা ভালো অ্যাকচুয়ালি গাছের এই মাটি সার না ভীষণ ভালো, আর এত সুন্দরভাবে ফুটছে, তারপরে ফল দিচ্ছে না গাছগুলো, ফলগুলো এত ভালো লাগছে দেখতে, বেশ ভালো লাগছে, মানে এদের গ্রোথ খুব সুন্দর হচ্ছে। আর তার উপরে এই দেখতেই পাচ্ছ একটা ছোট্ট মালবেরি ফলও হয়েছে, ওইটা আমি হাতে নিতেই টুক করে ভেঙে গেল। সো ভাবলাম এটাকে রেখে দিই যত্ন করে, খাইনি, কিন্তু আমি শুনেছি এটা বেশ ভালোই খেতে, কারণ কি ভাই একবার ভিডিও কলে, যখন ব্যাঙ্গালোরে ছিলাম তখন ভিডিও কলে একবার দেখিয়েছিল যে হচ্ছে। সো ইয়া, আমার খুব ভাল লাগছে অ্যাকচুয়ালি। আর গাছটা কি লম্বা হয়েছে। কারি পাতার গাছটা এদিকে নিয়ে এসছে রে, ওই দিকটা ছিল না, কোথায় রে? ছোট ছোট ম্যাঙ্গো দেখতেই পাচ্ছি না। সত্যি কুড়ি না। মা আওয়াজটা ভালো তো, আরেকবার দেখো, বেশ জোরে আছে। হ্যাঁ সেটা আমিও ফার্স্ট টাইম দেখছি কারি পাতার ফল এটা দেখ। হ্যাঁ কারি পাতার ফল ফার্স্ট টাইম দেখছিস না? আমি জানতামই না। ভালো, ইন্টারেস্টিং জিনিস। এই যে
ভাইটাকে পিকচার পাঠিয়ে পাঠিয়ে দেখাতো, এটা ফটো তুলে তুলে দেখাতো যে দেখ দিদি এইটা হয়েছে, এটা পদ্ম ফুলে। বাপরে কতগুলো হয়েছে, দারুণ। আর এইটা হচ্ছে আমাদের ডালিম গাছ, যেটা আমি সামনে থেকে দেখাবো। ডালিম হয়েওছে অনেকগুলো, ছোট 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 ডালিম হয়েছে। ডালিম গাছটা কত বড় হয়ে যায় ফটাফট। এইগুলো এখনো হবে, এইগুলো কি ভালো লাগছে, কদিনের মধ্যে ফুটেই যাবে এগুলো। এটা প্রায় ফুটে এসেছে, আর একটু হবে, এটাও তাই। এগুলো ফুটে আছে আগে থেকে, মরে যাচ্ছে। উফ, কতক্ষণ ছিলাম বাইরেতে, কিন্তু আর না, আর পারা যাচ্ছে না। এবার ভালোই রোদ উঠে গেছে, গরম লাগতে শুরু করেছে। আর সকাল সকাল চা মায়ের হাতে, উফ কতদিন যে মিস করেছি, কত টাইম হয়ে গেছে। আর সকাল সকাল বাবা এদিকে সিঙ্গারাও এনেছে, সিঙ্গারা তার সাথে সাথে চা। এই কম্বিনেশনটা একটা ব্লেস, তাই না? গরম গরম চা, তার সাথে সাথে হচ্ছে গরম গরম সিঙ্গারা। আর সকালবেলা এরকম একটা ওয়েদার, একটা একটা অ্যাটমসফিয়ারে আর কি চাই। ফ্রেঞ্চ টোস্ট আমার ফেভারিট, আমার দেবদত্ত দুজনেরই। প্রথমে এসেই আমরা বলেছি ব্রেকফাস্টে ফ্রেঞ্চ টোস্ট। এই যে চলে এসেছে আমাদের গরম গরম ফ্রেঞ্চ টোস্ট। তো চলো একটুখানি আমরা গল্প করতে করতে এনজয় করে নিই ব্রেকফাস্টটা, তারপর তোমাদের সাথে আবার মিট করছি। চান করবে নাকি আগে এসে? প্রোটেস্ট করছে কেন? না না, আগে আমি খাবো, চাই করবো। তাই তো ও যে চান, ওরও তো হচ্ছে না চান করা। এখন কোনো আওয়াজ নেই, একটু কি আওয়াজ করছিল, যেদিকে কামড়াতে যাচ্ছিল। তোকে কামড়ায়? আজকে একটা দিয়েছে ডিম, নরম বলছিস সেটাকে? বিনা ইয়োক বলে। বাবা চান করছে বাথটাবটা ভালো ইউজ হয়ে গেছে। এটা আমার ছোটবেলাকার বাথটাব ছিল, তো বাথটাবটা এরম ভাবে ইউজ হয় ভাবিনি, কিন্তু ভাল লাগছে বেশ। হাঁসগুলো দুজনে তো একসঙ্গে তো আর চান করতে পারে না, এখন বড় হয়ে গেছে। ছোটবেলায় তো দুজনে একসাথে চান করতো, সেটা আমি ভিডিও তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছিলাম। বাট এখানে একজন এখন একটা একটা করেও যায়, ও নেমে আসবে কিছুক্ষণ পর, তারপরে ও যাবে। অ্যান্ড দ্য ওয়েট ইজ ওভার। এই আমাদের জামাই ষষ্ঠী সেলিব্রেশন শুরু হলো একটা গ্র্যান্ড লাঞ্চ দিয়ে। দেখতেই পাচ্ছ, শুধু একা দেবদত্তর হচ্ছে না, কারণ কি এখানে দেবস্মিতার বাড়ি থেকেও ওর যে জামাইবাবুরা আছে ওরাও চলে এসেছে। কারণ কি যেহেতু এখানে আমাদের অকেশনটা সেলিব্রেট হচ্ছে, সবাই মিলে আমরা একসাথে গেট টুগেদার করব, তো ভালোই লাগে। কারণ কি সবাই একসাথে থাকলে খুব মজাও হয়, না হলে এই বাড়ি ওই বাড়ি যেতে হয়। তো ওই জন্য সবাই একসাথে থাকলে অনেকক্ষণ ধরে আনন্দ করা যায়। আর দেখতেই পাচ্ছ আজকে আমাদের লাঞ্চে কি আছে। সো ফার্স্টলি তো দেখেই নিলে যে ফল আছে, আম, লিচু, কলা, এইগুলো তো দিতেই হয়, তালশাঁস। আর তার সাথে সাথে আজকের মেনু হচ্ছে সিম্পল রেখেছি আমরা, যে সাদা ভাত, তার সাথে হচ্ছে ডাল আছে, ফিশ ফ্রাই আছে, 5 রকম ভাজা উইথ ঝুড়ো আলু ভাজা, স্যালাড আছে, আর লাস্টলি হচ্ছে মাটন কষা, আর তার সাথে হচ্ছে চাটনি অ্যান্ড পাঁপড়, আর একটু মিষ্টি আছে। দ্যাটস ইট।
পাখা নাও কিমা, এ নাও তোমরা পাখা বাহ ভাই দেখি অ্যান্ড আমাদের জামাই ষষ্ঠীর সেলিব্রেশন ইজ ওভার অ্যান্ড অ্যাট লাস্ট আমি তোমাদের সাথে সব কটা পিকচার শেয়ার করতে পারলাম, ভালো লাগছে অ্যাকচুয়ালি। আর আজকের দেবদত্তর এটা হচ্ছে আউটফিট ছিল জামাই ষষ্ঠীতে, ধুতি পাঞ্জাবি, ভীষণ ভালো লাগছিলো ওকে। ফার্স্ট টাইম আমি এরমভাবে ড্রেপ করে পরতে দেখলাম ধুতি। সো চলো তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। ভীষণ আনন্দে কাটলো আজকের দিনটা, আশা করি তোমাদেরও আমাদের এই ভিডিওটা দেখে ভালো লেগেছে।